ঘুম ভাঙে এক বালতি পানির কল্যাণে। এটা আমার বোনের তৈরি অব্যর্থ টোটকা। যাই হোক, এখন তো আর শুয়ে থাকা যায় না। আমার এই অবস্থা দেখে 32 পাটি দাঁত বের করে হাসছে আদিবা আর বলল, জলদি নিচে আয়, ফ্রেশ হয়ে নিয়ে। আর কি, চলে গেলাম ওয়াশরুমে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আশিক, বাবা মায়ের একমাত্র বখাটে ছেলে। আর আদিবা হলো আমার যমজ বোন। তবে আমি তাকে আমার আপু বানিয়ে নিয়েছি, আর সেও আমাকে তার বড় ভাইয়া বানিয়ে রাখছে। আমরা দুজনেই এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনায় অত ভালো নই আমি। আদিবার খাতা কপি করেই এই পর্যন্ত এসেছি। তবে এমনি এমনি নয়, আমার আপুটা প্রচণ্ড ঘুষখোর। আমাকে তার জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা কিনতে হয়। যাই হোক, এবার নিচে যেতে হবে। কি রে, তোর এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? না মা, তোমার ছেলে তো সারা রাত চুরি করছিল, তাই হয়তো ঘুম ভাঙতে সময় লেগে গেছে। দেখো আদিবা আপু, একদম ভালো হবে না কিন্তু। এই, তুই আমার বড় হয়ে আমাকে আপু বলছিস কেন ভাইয়া? তোরা থামবি? মা, বলো না আমাদের মধ্যে কে বড়? বেশি বকর বকর না করে নাস্তা করে কলেজে যা। এরপর আমরা বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আমাকে কলেজে সবাই সম্মান করে, কারণ আমার নিজের একটা গ্রুপ আছে, একটু বখাটে টাইপের। এই জন্য আমার বোনকে বিরক্ত করার সাহস করা হয় না। এতে আমার বোন একটু আমার প্রতি বিরক্ত। যাই হোক, আমার বোনকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলাম অন্য একজনকে বিরক্ত করতে। তার নাম হলো আখি, অসম্ভব সুন্দরী, আমাদের অফিসের ম্যানেজারের মেয়ে। এবার অনার্স প্রথম বর্ষে। 3 বছর ধরে পিছনে পড়ে আছি, কিন্তু এই মেয়ে আমাকে দেখতেই পারে না। 3 বছরে আখিকে কতবার প্রপোজ করেছি তার হিসাব নেই। প্রত্যেকবারই থাপ্পড়, গালি আর জুতাও ছুঁড়েছে অনেকবার, কিন্তু তারপরও আখির পিছু ছাড়িনি। বড্ড ভালোবাসি যে। কেন বুঝে না মেয়েটা? কেমন আছো আখি? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আবার আইছস? তোকে না বললাম আমার সামনে আসবি না? তখনই আশিক তাকে হাঁটু ভেঙে বসে আবারও প্রপোজ করে। আখি ঘুরে আশিককে থাপ্পড় মারতে যাবে, দেখেই তো আশিক নেই। সামনে চেয়ে দেখে আশিক কোথাও যেন যাচ্ছে। যাক, ভালো হলো, হাপড়টা বিদায় হয়েছে। দেখলাম আবিরাকে, খুবই অবাক হলাম। এই বইয়ের পোকাটা কলেজে রেখে এখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ছেলের সাথে আমার বোনের কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ছেলেটা আমার বোনকে থাপ্পড় মেরে দিল। আমার মাথায় রক্ত উঠে যায়। আমার আদরের বোনকে থাপ্পড় মারা! দৌড়ে ওখানে পৌঁছালাম। গিয়ে ছেলেটার কলার ধরে ঘুষি মারতে যাব, আদিবা আমার হাত ধরে ফেলে। ভাই, ওকে ছেড়ে দে। ওর সাহস হয় কি করে তোকে থাপ্পড় মারার? কে ও? ও আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড আছে? আর ও তোকে থাপ্পড় মারলো কেন? আমাদের 4 বছরের রিলেশনশিপ, কিন্তু আজকাল ও আমাকে এড়িয়ে চলে। ফোন দিলে ফোন ধরে না, ফেসবুকেও কোনো খবর নেই, যোগাযোগও করে না। পরে আমার বান্ধবীর থেকে জানতে পারি ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আজকে এই বিষয়ে কথা কাটাকাটি করার সময় ও আমাকে থাপ্পড় মারে। ও আমাকে ঠকিয়েছে ভাই। তাহলে ওকে বাঁচালি কেন? মেরে তক্তা বানিয়ে দিতাম। ভাই, আমি ওকে খুব ভালোবাসি। কেন করলো আমার সাথে এরকম? আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি কান্না করে দিলাম, কারণ আমি আমার বোনের কান্না সহ্য করতে পারি না। চল আগে বাড়ি চল, পরে দেখছি ছেলেটাকে। তারপর আমরা বাড়ি চলে আসি। মা আমাদের একসাথে দেখে খুবই অবাক হলো।